শুনলাম। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের অফিসে অগ্নিকাণ্ড, আলিপুরে জেলা পরিষদের অফিসে ভয়াবহ আগুন। সরকারি অফিসে অগ্নিকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। আগুন লাগার কারণ প্রাথমিক অনুমান শর্ট সার্কিট, তবে এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন জাহাঙ্গীর খান। শর্ট সার্কিট নাকি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়? সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা করছেন মানুষ। অগ্নিকাণ্ড ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। সরাসরি চলে যাব আলিপুর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই যে অফিসে আগুন লেগেছে, এই অফিস তো জাহাঙ্গীর খান সেখানকার তিনি কর্মাধ্যক্ষ ছিলেন, তাহলে কি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হচ্ছে? এই প্রশ্ন তো উঠবে। দেখো, এই অফিসের যারা কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এই প্রশ্ন তুলতে ইতিমধ্যেই শুরু করেছেন। তোমাকে আগুনের ছবি তো দেখাবোই, তার সঙ্গে সঙ্গে কর্মীরা যে অভিযোগ করছে সেটাও একবার তোমাকে জানাবো। তারা বলছেন যে থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর, দমকল বলেছে যে থার্ড এবং ফোর্থ ফ্লোরের মাঝামাঝি জায়গা জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার থার্ড ফ্লোরে এই অফিসের কর্মীরাই বলছেন যে একাধিক কর্মাধ্যক্ষদের ঘর ছিল, আর সেই সমস্ত কর্মাধ্যক্ষদের ঘরে খুব স্বাভাবিক একটা প্রশাসনিক ভবন, প্রশাসনিক দপ্তর, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কাজের নথিপত্র থাকবে, ফাইল থাকবে। এবং এও এক কর্মী বলছেন যে এই অফিসে কয়েকবার জাহাঙ্গীর খান তিনিও নাকি এসেছিলেন। আর এখানেই প্রশ্নটা উঠতে শুরু করেছে, নিছক অগ্নিকাণ্ড নাকি এর পেছনে কোনো রকম অভিঘাত কাজ করছে? যারা রয়েছেন এই অফিসের কর্মী, একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা, একটু কথা বলছি, আপনারা প্রত্যেকেই এই অফিসের কর্মী, এখন কি বুঝছেন? কি আমরা আজকে অফিসটা করতে পারবো না, এটাই আর কি। বলছিলেন এখানে কর্মাধ্যক্ষদের ঘর, কর্মাধ্যক্ষের ঘর হয়েছে, ওইখানেই আগুনটা লেগেছে। কতজন কর্মাধ্যক্ষের? এই কতজন আছে? 9 জন কর্মকর্তা। জাহাঙ্গীর খান উনিও আসছে, ইলেকশনের আগে আসতেন। জাহাঙ্গীর খান আসতেন? হ্যাঁ, ইলেকশনের আগে পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে দেখা যায়নি। আরও কি অফিস ছিল? হ্যাঁ, পূর্ত কর্মাধ্যক্ষ উনি, পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান। তিনি গ্রেপ্তার হয়েছেন সেই? হ্যাঁ, ফল তার জাহাঙ্গীর খান। তার জাহাঙ্গীর তিনি এখানকার পূর্ত পরিবহন দপ্তর দপ্তরের কর্মাধ্যক্ষ তার অফিস অবশ্যই থার্ড ফ্লোরে। সেখানেই তো আগুন লেগেছে। থার্ড ফ্লোরে লেগেছে, আমরা উঠতে পারিনি, কোন জায়গায় লেগেছে প্রপার বলতে পারবো না, ঠিক বলতে পারবো না। তবে থার্ড ফ্লোরে যদি লেগে থাকে, ওনার ঘর থার্ড ফ্লোরে। সেখানে তো ফাইল রয়েছে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে চাইছেন পূর্ণাঙ্গ তদন্ত হোক, শুধুমাত্র আগুন নাই? কি ওটাও বলতে পারবো না ম্যাডাম। এর আগে শর্ট সার্কিটে আগুন লেগেছিল, সে হ্যাঁ আগে একবার লেগেছে, সামথিং অল্প লেগেছিল। এবারে সেটাও হতে পারে, কি হতে পারে বলতে পারবো। আমি একটু কথা বলবো, আপনি এখানকার কর্মী? হ্যাঁ, স্টাফ। হ্যাঁ। জাহাঙ্গীর খানের তো অফিস ছিল এখানে? সে তো ছিল, থার্ড ফ্লোরে ছিল তো অফিস, তো কর্মাধ্যক্ষ তো তিনি। সে আমি ওটা হ্যাঁ দপ্তরে কর্ম। দেখেছিলেন এখানে ওনাকে আসতে? আমি তো এই সবে এসেছি। আচ্ছা, ফলে যে সমস্ত কর্মীদের সঙ্গে আমরা কথা বলছি তারা বলছেন যে জাহাঙ্গীর খান তিনি নির্বাচনের আগে পর্যন্ত এখানে এসেছিলেন, তার অফিস রয়েছে এবং তিনি কর্মাধ্যক্ষের ঘরে, যেহেতু তিনি এখানকার প্রশাসনিক পদে ছিলেন, ফলে তার ঘরে অগ্নিকাণ্ড যদি হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ ফাইল সেগুলো তো পুড়েই গিয়েছে। কিন্তু এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি কোনো রকম ষড়যন্ত্র বা অভিঘাত কাজ করছে, সে সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত হোক, এমনটাই চাইছেন কর্মীরা। তোমাকে আরও একবার ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা। আপাততভাবে আগুন অনেকাংশে নির্মূল করা সম্ভব হয়েছে এবং প্রশ্ন হচ্ছে এই অগ্নিকাণ্ডের পেছনে যদি কোনো কারণ থেকে থাকে তাহলে তার যথাযথ প্রক্রিয়ায় তদন্ত হোক। এবং দমকল কর্মী, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, দমকল আধিকারিক, তিনিও বলছেন কোনো রকম ফাউল প্লে না থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনার উৎস বা কারণ জানার জন্য ফরেনসিক করা হবে এবং ফরেনসিক রিপোর্টেই স্পষ্ট হবে আগুনের পিছনে কোনো রকম অভিঘাত ছিল নাকি নিছক এটা কোনো রকম দুর্ঘটনা, সে বিষয় সম্পর্কে তদন্ত প্রক্রিয়া চালানো হবে। ফলে এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক মোড় রয়েছে কিনা সেটা সময় গড়ালে স্পষ্ট হবে। তোমাকে আরও একবার ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করেছে এবং জাহাঙ্গীর খানের নাম জড়িয়ে পড়া, তার
তার অফিস থাকা এবং কর্মাধ্যক্ষদের এখানে ঘর থাকা, জাহাঙ্গীর খানের অবাধ আসা যাওয়া এই প্রশাসনিক ভবন, এবং সেখানে তিনি নির্বাচনের আগে পর্যন্ত এসেছিলেন। বর্তমানে তিনি রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তার একাধিক কাগজপত্র এখানে রয়েছে। ফলে সবটাই কি নির্মূল করে দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। গোটা বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। একদমই অভিরূপা, তুমি সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখলাম, অগ্নিকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিস, টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে এই অফিসেই পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন হচ্ছে জাহাঙ্গীর খান, যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তাহলে কি এই কর্মাধ্যক্ষদের অফিসে অগ্নিকাণ্ড ঘটাটা কোনো পরিকল্পনা মাফিক, সরকারি কাগজপত্র যাতে নষ্ট হয়ে যায় সেই পরিকল্পনায় এই অগ্নিকাণ্ড? কি বলবেন? সবকিছুই সম্ভব, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তদন্ত যদি প্রমাণিত হয়, পেছনে যারা রইলেন বা আছেন তাদেরকে মাটির নিচ থেকেও খুঁজে বার করবে এই সরকার। কোনো চিন্তা নেই। এই ধরনের কাজ, যদি এই ধরনের নথি গায়েব করা বা নথিকে বিলোপ করার কোনো প্রচেষ্টা হয় কোথাও, তার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। তার কারণ এই সরকার রাজ্য সরকার, কোনো দলীয় সরকার নয়। কোনো দলের কাউকে বাঁচানোর জন্য দায়বদ্ধতা এই সরকারের নেই। এই সরকার জনগণের কাছেই দায়বদ্ধ। বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু। যে ছবি আমরা দেখলাম, সেখানে একাধিক প্রশ্ন উঠছে। অগ্নিকাণ্ড যদি দুর্ঘটনা হয়ে থাকে তবে তার পূর্ণ তদন্ত অবশ্যই হবে, কিন্তু যদি দুর্ঘটনা না হয়, কোনো পরিকল্পনা থেকে থাকে। জাহাঙ্গীর খান তিনি পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন, আর সেখানে আরো 7-8 জন কর্মাধ্যক্ষদের অফিস রয়েছে, আর সেই কর্মাধ্যক্ষদের অফিসেই যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে তো প্রশ্ন উঠছে যে সেই কর্মাধ্যক্ষদের অফিসে কি কোনো কাগজপত্র ছিল, প্রয়োজনীয় নথি ছিল, যেগুলোকে নষ্ট করে ফেলার পরিকল্পনা, আর সেই পরিকল্পনা থেকেই এই অগ্নিকাণ্ড? তাহলে আরো একটি প্রশ্ন থাকে যে জাহাঙ্গীর খান তিনি তো ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গিয়েছেন, তিনি জেলে রয়েছেন, তাহলে তারপরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা, তাহলে কি তার যারা শাগরেদরা রয়েছে তারা নিজেদের কাজ এখনো চালিয়ে যাচ্ছে? একাধিক প্রশ্ন উঠছে অগ্নিকাণ্ডের ঘটনায়। আলিপুরে জেলা পরিষদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ড দুর্ঘটনা না এর পেছনে সত্যিই কোনো অভিঘাত রয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিস, সেখানে পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, তারও অফিস ছিল, আরো বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ তাদের অফিস ছিল, আর সেই অফিসেই অগ্নিকাণ্ডের ঘটনা। ফলে একাধিক প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন জেলা পরিষদ অফিসের কর্মীরাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। আপনাকে অনেক স্বাগত। দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটা যদি নিছক দুর্ঘটনা হয় তাহলে তার তদন্ত হবে, কিন্তু যদি এটা দুর্ঘটনা না হয়, কারণ কর্মীরা তারাই বলছেন যে পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, যিনি ইতিমধ্যেই গ্রেফতার, তার অফিস ছিল, আর তার অফিসেই অগ্নিকাণ্ডের ঘটনা। তাহলে কি কোনো কাগজপত্র নষ্ট করার জন্য পরিকল্পনা মাফিক এই অগ্নিকাণ্ড? কি বলবেন? আপনাকে ক্রোনোলজিটা বুঝতে হবে। জাহাঙ্গীর খান গ্রেফতার হয়েছে আজ থেকে বেশ কিছুদিন আগে, এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তদন্ত করছে রাজ্যের পুলিশ মন্ত্রীর অধীনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। এবং এই যে একদিনে তাহলে কি হলো? একদিনে তাহলে কি তদন্ত হলো না, নাকি তদন্তে কিছু পাওয়া যাচ্ছে না এবং না পাওয়ার জন্য এরকম অগ্নিকাণ্ডকে সামনে রেখে বলা হচ্ছে যে সব প্রমাণ পুড়িয়ে দেওয়া হলো? তাহলে কি বলবো, নিটের যে 22 লক্ষ পরীক্ষার্থীর সমস্যা হয়েছিল এবং প্রশ্ন লিক হয়েছিল, তারপরে যে নিটের অফিসে আগুন লেগে গেল দিল্লিতে, সেটাও কি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে বাঁচানোর জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? ফলে ক্রোনোলজি বুঝতে হবে এবং তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন করতে হবে। কে আগুন লাগালো সেটা তো অবশ্যই তদন্ত হোক, এবং সেখানে যদি কোনো ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা হোক, তাদের ধরে
চূড়ান্ত সাজা দেওয়া হোক, কিন্তু এই ন্যারেটিভ বিল্ডিংটার বাইরে বেরিয়ে গিয়ে ভাবতে হবে যে এতদিন ধরে জাহাঙ্গীর খান জেলে রয়েছেন, 7 দিনের কাছাকাছি হতে গেল বা 3 দিনের ওপর হতে গেল, তাহলে এখানে তদন্ত কেন হলো না? যদি ওখানে সব গুরুত্বপূর্ণ তথ্য থেকেই থাকে, তাহলে এ যাবৎকাল সেই তথ্য সংগ্রহ হলো না কেন? নাকি গতকাল মমতা ব্যানার্জির অফিসে গিয়ে যেরকম একটা নীল একটা ইয়ে দিয়ে এলো, সিজার লিস্ট দিয়ে এলো, সেরকমই একটা অপটিক্যাল পলিটিক্যাল একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা একটা সন্দেহের প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত বাবু। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে একাধিক প্রশ্ন উঠছে। জাহাঙ্গীর খান তিনি তার কর্মাধ্যক্ষ ছিলেন সেই অফিসে, সেই অফিস সেখানে তার ছিল, তাহলে কি কাগজপত্র পুড়িয়ে দেওয়া বা কাগজপত্র নষ্ট করার পরিকল্পনা ছিল? তাহলে কি জাহাঙ্গীর খান তিনি গ্রেফতারিতে রয়েছেন, হেফাজতে রয়েছেন, পুলিশি হেফাজতে রয়েছেন? তাহলে কি তার শাগরেদরা বাইরে থেকে কাজ করছেন যাতে তার সাপেক্ষে কোনো রকম প্রমাণ না মেলে? কারণ এই অফিসে জাহাঙ্গীর খান তাকে নিয়ে একাধিক তথ্য থাকতে পারে, একাধিক তথ্য সামগ্রী সেখান থেকে উঠে আসতে পারে, আর সেই তথ্য সামগ্রী নষ্ট করার জন্যই কি এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন জাহাঙ্গীর খানের শাগরেদরাই? আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপাকে অসংখ্য ধন্যবাদ।